তাহলে হইছে না, তাহলে আপনি কি বলেন? আমার যে গুনাহ আছে গুনাহ আপনি নিতে হবে। আর এই যে ঋণটা আদায় করে এরপরে ওসিয়তটা করে এরপরে ৬০ নম্বরে তার ৬০ নম্বরে কাম আপনি একটাও করি না, আমরা ৩ দিনের জন্য সেটা খাওয়াই একটু সঙ্গে গ্রুপ না এইটা করি। যাক আমাদের সময় হয়ে গেছে না, আমি সময়ের প্রতি শ্রদ্ধাশীল, আমি সব সময় থাকি। আসসালামু আলাইকুম। এটাই আল্লাহর বিধান, আমরা এটাই অস্বীকার করার সুযোগ দেন। যারা মুসলমান যারা বেদিন সকলেরই মৃত্যু। যাই হোক, একজন রাশিদ তার সাথে এই সম্পর্কে আমি লিপ্ত ছিলাম। বন্দাশ্বর গ্রামের নামটা আসলে রাশিদের কথা আমি স্মরণ করতাম। বন্দাশ্বরে কয়েকজন ব্যক্তি আছে মুসলিম ইসলাম, তারাও আমার বন্ধু, আমার সাথে লেখাপড়া করছে। রাশিদ চট্টগ্রাম বন্দাশ্বর কোন সমস্যা আসলে চলে গেছে। আমি যখন বন্দাশ্বর রসুলপুর যাই, হঠাৎ করে ডাক পরে সেমে সাকায়া যাও কে রাশিদ। এই ডাকটা আমার কাছ থেকে চিরতরে বিদায় হয়ে চলে। যাই হোক, এটাই দুনিয়ার নিয়ম। রাশিদ কেমন ছিল এটা সবাই আপনারা জানেন, আমি জানি সে একজন সামাজিক ব্যক্তি ছিল। আজকে উনি দুনিয়া থেকে চলে গেছেন। মানুষ চলতে ফিরতে ভুল ত্রুটি হয়, উনি যদি ভালো কাজ করে থাকেন এটা পরকালে বিশাল পুঁজি হয়ে থাকবে। আর যদি মন্দ কাজ করে থাকে আজকে আর মন্দ এবং ভালো দুটাই করতে পারবে না। আমরা যারা উপস্থিত হয়েছি, জানাজা উপস্থিত হয় মানে মায়াতের জন্য দোয়া করা, নিজেকে প্রস্তুতি নেওয়া। আমরা সকলে এই মায়াতের জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ পাক যেন তার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে নষ্ট করে। আর আমরা যারা এখনো দুনিয়াতে বেঁচে আছি, আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত দান করে। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মায়াত উনি কিন্তু আমরা এলাকা আমাদের দরকার হইলে উনাকে কিন্তু আমরা রাখছি। আমরা